মাননীয় উপদেষ্টা বরাবর আমাদের নবম পে কমিশন অনতিবিলম্বে নবম পে কমিশন গঠনের জন্য সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছে এবং জোর দাবি জানাচ্ছি বেতন বৈষম্য সচিবালয়ের সাথে সারা দেশের সরকারি কর্মচারীদের যে বেতন বৈষম্য পদবি বৈষম্য সেই পদবি বৈষম্য দূর করার জোর দাবি জানাচ্ছি। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আরো দাবি জানাচ্ছি 10 ধাপের বেতন স্কেল নির্ধারণ করতে হবে এবং স্বাস্থ্য খাত সহ সারা বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে সরকারিভাবে রাজস্ব খাতে জনবল নিয়োগ করতে হবে। 17 থেকে 20 গ্রেডের মধ্যে যে একটি কালো আইন জারি আছে স্বাস্থ্য বিভাগে, আমি আজকে সবার মাধ্যমে মাননীয় উপদেষ্টা মহোদয়কে বলতে চাই, আমাদের শুভঙ্করের ফাঁকির মধ্যে রেখে 17 থেকে 20 গ্রেডের কর্মচারীদের আউটসোর্সিং ভাবে নিয়োগের যে আইন করে রেখেছেন অনতিবিলম্বে সেই আইন প্রত্যাহার করে রাজস্ব খাতে স্বাস্থ্য খাত সহ সকল বিভাগে 4th শ্রেণী সহ সকল আউটসোর্সিং বন্ধ করে রাজস্ব খাতে নিয়োগ দিতে হবে। আজকে আমাদের এই মে দিবসের অঙ্গীকার শ্রমিক কর্মচারী অধিকার, সেই অধিকার আমরা আমাদের সরকারের কাছে দাবি করছি আমরা যেন সেই অধিকার আমাদের পুনরুদ্ধরিত হয়। আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে সারা দেশে সরকারি কর্মচারীদের মধ্যে বিরাট বেতন বৈষম্য হয়ে আছে। আমলারাই এক বেতন বৈষম্য বেতন অধিকার রাখে আর আমরা সরকারি কর্মচারীরা সেই অধিকার থেকে বঞ্চিত। আমরা চাই বেতন বৈষম্য দূর করে অনতিবিলম্বে নবম বেতন কমিশন গঠন এবং কার্যকর করার জন্য সরকারের কাছে দৌড় দাবি জানাচ্ছি। এবং আরেকটি দাবি, সেটা হলো আমাদের এই অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যে 50% মহার্ঘ ভাতা প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। পরিশেষে আজকে মে দিবসে আমাদের যে দাবি দেওয়া সরকারের কাছে বলেছি সেটি অনতিবিলম্বে কার্যকর চাই এবং আরো অঙ্গীকার করছি মে দিবসের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বৈষম্য নিপাত যায়। সবাইকে ধন্যবাদ। সরকারি চাকরিজীবী কর্তৃক পরিচালিত মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল নিয়ে শতভাগ সঠিক তথ্য প্রকাশকারী একমাত্র ইউটিউব চ্যানেল এটি। সর্বশেষ সঠিক আপডেট তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।